আসসালামু আলাইকুম। যারা নতুন ফ্রিজ কেনার কথা ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি তৈরি করা। কারণ একটা ফ্রিজ মানুষ দীর্ঘদিন ব্যবহার করার জন্য কিনে, কিন্তু ফ্রিজের বিস্তারিত না জানার জন্য ফ্রিজ কিনে নিয়ে এসে পরে পস্তায়। এই জন্য আপনারা ফ্রিজ কেনার আগে এই বিষয়গুলো যদি জেনে নিন, তাহলে কোনোভাবেই ফ্রিজ কিনে ঠকবেন না বা প্রতারিত হবেন না। আচ্ছা, ১ নাম্বার হলো ইনভার্টার। ইনভার্টার কি আর নন ইনভার্টার কি? আপনারা ফ্রিজ কেনার আগে অবশ্যই ইনভার্টার দেখে কিনবেন। ইনভার্টার হলো ফ্রিজটা যখন আপনার পর্যাপ্ত ঠান্ডা হবে তখন আর বন্ধ হবে না। বন্ধ না হয়ে তার ভোল্টেজটা কমিয়ে আস্তে আস্তে ঘুরবে, আবার তার ঠান্ডা হওয়ার প্রয়োজনে আবার চালু হবে। আর নন ইনভার্টার কি? ফ্রিজটা একেবারে বন্ধ হয়ে যাবে, যখন আবার চালু হবে তখন অনেক জোরে আওয়াজ হবে। এতে দেখা গেছে বিদ্যুৎ বিল বেশি আসবে এবং আপনার শব্দটা অনেক তীব্র হয়ে যাবে। তারপর আপনারা যেটা দেখে নেবেন, কনডেন্সার পাইপ। কনডেন্সার পাইপ কি? এখানে কনডেন্সার পাইপ ভিতরের পিছনের অংশ দুই ধরনের পাইপ থাকে, একটা হলো কপার আর একটা হলো সিলভার। আপনারা এখানে যেটা কপার সেটা দেখে কিনবেন, কারণ কপারে আপনার যে বিদ্যুৎ খরচটা কম আসে। কম্প্রেসার, আপনারা ফ্রিজ কেনার যে যে স্পেসিফিকেশনটা আছে সেখানে আপনারা দেখে নেবেন যে সেখানে যে কম্প্রেসারটা কি ব্যবহার করছে, যে কপার না অ্যালুমিনিয়াম। যদি এই কপার ব্যবহার করা হয়, আচ্ছা কপার যদি ব্যবহার করা হয় তাহলে দীর্ঘ দিন এটার স্থায়িত্ব থাকবে, আর যেটা অ্যালুমিনিয়াম ব্যবহার করা হবে এটা কিছুদিন পর কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর যেটা খেয়াল করবেন যে ফ্রিজে অবশ্যই দেখে নেবেন যে কোন ধরনের গ্যাস ব্যবহার করা আছে। যদি R600 বা R600 থাকে তাহলে আপনারা ফ্রিজটি কিনতে পারেন, কারণ এটা আপনার এই গ্যাসটা আপনাদের যে প্রকৃতির ভারসাম্যের সাথে মেনে চলে। কিন্তু যদি R134 এই গ্যাসটা থাকে তাহলে কোনোভাবেই কেনা সম্ভব না, বা এটা আপনার খাবারকে বা পরিবেশকে দূষিত করে। তারপর যেটা দেখবেন যে ফ্রিজের ভিতরে অংশগুলো যে আপনার ফুড গ্রেড প্লাস্টিক কিনা, ফুড গ্রেডের প্লাস্টিক দেখে কিনবেন। ফ্রিজের অংশে দেখে নিবেন যে ফুড গ্রেড প্লাস্টিক কিনা, তা আপনারা ভালোভাবে দেখে নেবেন। যদি ফুড গ্রেড প্লাস্টিক না থাকে তাহলে খাবারগুলো আপনাদের দুর্গন্ধ হয়ে যাবে। তারপর যেটা দেখবেন যে ওডর ফিল্টার, এই যেটা ওডর ফিল্টার, এই ওডর ফিল্টার যদি থাকে তাহলে একটা খাবারের অংশ অন্যটায় কোনোভাবে যাবে না। এই জন্য যেগুলো ফ্রিজ কোম্পানি এই ফিল্টার প্রোভাইড করে বা এই ফিল্টারটা তাদের ফ্রিজে সাপোর্টেড, সেই ধরনের ফ্রিজ দেখে কিনবেন। তারপর আপনারা যেটা আরেকটা জিনিস খেয়াল করবেন, যেটা দেখে নেবেন যে অ্যান্টিব্যাকটেরিয়া কিনা, যে আপনি যে খাদ্যটা রাখছেন সেটা কি ব্যাকটেরিয়া হওয়ার সম্ভাবনা থাকে কিনা সেটা আপনারা লক্ষ্য করবেন। আর বিশেষ করে সর্বশেষ যেটা মাথায় রাখবেন যে এটা না বললেই নয়, অনেকে ফ্রিজ কিনেন যে উপরে ডিপ থাকে আর নিচে নরমাল থাকে, কিন্তু আপনারা যদি উপরে ডিপে কোনো মাল রাখেন বা মালটা বের করতে গেলে সেটা কি করে যেতে পারে, আপনার পায়ে পড়ে যেতে পারে। এর জন্য আপনারা চেষ্টা করবেন যে নিচে ড্রয়ার আছে কিনা এরকম ফ্রিজ দেখে কিনবেন। অনেকেই বলবো যে ফ্রিজ বরফে যে আটকে থাকে বা বের হয় না, এমনটি তাদের ফ্রিজের উপরে ডিপ থাকে নিচে নরমাল থাকে, তারপর একটা বিক্রয় করার জন্য তার মুখ্য উদ্দেশ্য থাকে। কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন যে নিচে ড্রয়ার বের করেও কিন্তু ব্যবহার করতে পারবেন, কিন্তু কোনো প্রোডাক্টটা যদি উপরে ডিপ থাকে আপনি বের করতে গেলেই যে কোনো সময় অনেক সময় পায়ে পড়ে যেতে পারে। এই জন্য
আমার বিশেষ যেটা আপনাদের উপদেশ দেওয়া সেটা হলো আপনারা ডিপটা নিচে দেখবেন আর নরমালটা উপরে যেন থাকে। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।